ডিএ না পেয়ে চূড়ান্ত হতাশ পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীরা। তারা তাদের সেই হতাশা প্রকাশ করছেন কোথায়? সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও এবং পোস্টের কমেন্ট বক্সে। সেই কমেন্টগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব এমন কিছু কমেন্ট সেখানে করা হয়েছে যেগুলো সত্যি আমাদের হাসাতে বাধ্য। আবার এমন কিছু কমেন্টও সেখানে রয়েছে যেগুলো সত্যিই আমাদের চোখেও জল এনে দিতেও বাধ্য। তো চলুন আমরা একে একে সেই কমেন্টগুলো একটু দেখে নিই, তারপরে আসছি আমাদের আলোচনায় বা রিয়াকশানে। প্রথম যে কমেন্টটি আমরা দেখে নেব সেখানে ঠিক এমনটাই লেখা হয়েছে, ডাবল ইঞ্জিন সরকারের তেল আর মোবিল ফুরিয়ে গেছে। পরের একটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত এটাই কি দাঁড়ালো, খেল খতম, পয়সা হজম। এরপরে আরও একজন খুবই মজাদার কমেন্ট করেছেন, ডিএ ইকুয়াল দেরি আছে। এছাড়াও আরও একজন কমেন্ট করেছেন, 4% ডিএ কোথায় গেল। আরও একজন কমেন্ট করেছেন, সেই টালবাহানা, ইন্দু মালহোত্রা কমিটি, গরমের ছুটি, সাচ অ্যান্ড সাচ, সরকার ইচ্ছে করলে পুরোটা একসঙ্গে দিতে পারে। আরও একজন কমেন্ট করেছেন, আগামী 5 বছরের মধ্যে পাওয়া যাবেই, আগামী বিধানসভা ভোট পর্যন্ত অপেক্ষা করুন সবাই, পাবেন পাবেন। আরও একজন খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, সবই যদি কমিটি আর কোর্টের উপর নির্ভর করে তখন 45 দিনের মধ্যে বকেয়া দিয়ে দেওয়া হবে, একথা বলার কি দরকার ছিল, সবই আইওয়াস নয় তো। আরও একজন কমেন্ট করেছেন, এই মুখ্যমন্ত্রী তো পিসিরই দ্বিতীয় সংস্করণ, ফালতু। আরও একজন কমেন্ট করেছেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আরও একজন কমেন্ট করেছেন, আগের সরকার তো ঝুলিয়ে দিয়েছে, বহু পেনশনভোগী মোড়ে ভূত হয়ে ঘুরে বেড়াবে আর বলবে দিয়ে দাও দিয়ে দাও, আর সরকার বলবে দেখছি দেখব, তারপর সেই সরকারও চলে যাবে, এইভাবে চলতে থাকবে। আর দয়া করে চামচাবাজি করবেন না, আগের সরকারের অনেক চটি চেটে চেটে সরকারি কর্মীদের সাথে বঞ্চনা করে গেছে। আরও একজন কমেন্ট করেছেন, তার মানে আপনি কি বলতে চাইছেন যে 10 বছর ওরা সময় নষ্ট করেছে, তাই ওরাও এই সময় নষ্ট করবে। আরও একজন মজাদার কমেন্ট করেছেন, দ্বিতীয় ক্যাবিনেটে ভরসা ইন, ডিএ আউট। আরও একজন গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, বিতর্ক তৈরি হতো না যদি সরকার ভোটে জেতার পর আস্থাজনক কোনো কথা দিয়ে নিয়ে বলতো। আরও একজন কমেন্ট করেছেন, প্রকৃতপক্ষে সরকারি কর্মচারীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আরও একটা কমেন্ট দেখতে পাচ্ছেন, একটা জিনিস লক্ষ্য করছি, ডিএর কথা আসলেই সব সরকারি টাকার অভাবের কথা শুরু করে দেয়, সেটা কি তৃণমূল বা বিজেপি, কমসে কম 50% তো দিতে পারতো, বাকিটা না হয় 2-4 মাস পরে দিলেই হতো। আরও একজন খুবই দুঃখজনক একটা কমেন্ট করেছেন, 75+ বয়স, কদিন বাঁচব জানি না, শরীরে নানা রোগ, ডিএর সামান্য টাকাটা পেলে আনন্দে মরব। আরও একজন খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা হতাশ নতুন সরকারের ভূমিকায়, ভুয়ো প্রতিশ্রুতি ভোটের আগে। এরপরে আরও একজন মজাদার কমেন্ট করেছেন, এই সরকারও মমতার মতোই বলছে টাকা নাই, অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হবে কিন্তু দিয়ে দেওয়ার ক্ষমতা নাই। আরও একজন করেছেন কমেন্ট, 45 দিনের মধ্যে বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন যদি মিটিয়ে দেওয়া না হয় তাহলে নবগঠিত সরকারও ভাউতাবাজ বলে বিবেচিত হবে, আবার আন্দোলন শুরু হবে। আরও একজন মজাদার কমেন্ট করেছেন, সবই জুলমার, বিজেপি আবার
কবে কথা দিয়ে কথা রেখেছে। আরও একজন খুবই দুঃখজনক একটা কমেন্ট করেছেন, 4%টা মারা হলো নাকি। দেখুন, টাকাটা যে মেরে দিয়েছে, যে 4% মানে ঘোষণা করে গেছিল বিগত সরকার, যেহেতু নতুন সরকারের এখনও সেরকম মন্ত্রিসভা গঠন হয়নি, হয়তো বা আগামী দিনে দেবে। তো চলুন দেখে নিই পরের কমেন্ট। দাদা 4%টাও কি পাবো না? অর্থাৎ উনি সন্দেহ প্রকাশ করছেন যে 4% ঘোষণা করে গেছিল বিগত সরকার, সেটাও কি পাবো না, নাকি সেটাও চলে যাবে। তো আরও একজন খুবই দুঃখজনক কমেন্ট করেছেন, এটা দিয়েই কমেন্ট পড়া শেষ করব, চরম হতাশ। তো যাই হোক, বিষয়টা ঠিক এরকমই। এই যে সরকারি চাকরিজীবীরা কমেন্টগুলো করছেন বিভিন্ন ভিডিও এবং পোস্টের কমেন্ট বক্সে, শুধুমাত্র একটি চ্যানেল নয়, বিভিন্ন চ্যানেলের বা ফেসবুক পেজের বিভিন্ন পোস্ট এবং ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে এই কমেন্টগুলো করছেন। কেন করছেন? কারণ সত্যিই তারা চূড়ান্তভাবে হতাশ। কেন হতাশ? বছরের পর বছর তারা কিন্তু ঘুরেই যাচ্ছেন, কিন্তু তাদের যে প্রাপ্য ডিএ, সেটা কিন্তু তারা কখনোই পাচ্ছেন না। এই যে বর্তমান সরকার, তারাও কিন্তু ভোটের আগে প্রচার করলো, আমরা ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে বকেয়া ডিএ দিয়ে দেবো এবং তার সাথে সপ্তম পে কমিশন লাগু করব। দেখুন, অমিত শাহজি তিনি সপ্তম পে কমিশন লাগু করার কথা বলেছেন ৪৫ দিনের মধ্যে, এটা ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই বোঝেন যে ৪৫ দিনের মধ্যে সত্যি কখনো একটা পে কমিশন লাগু করা সম্ভব হয় না। হয়তো তিনি সপ্তম পে কমিশন গঠনের কথা বলতে গিয়ে লাগু কথাটা বলে ফেলেছিলেন। তো সত্যি সবাই আপনারা সেটা জেনে সেটা বুঝেই ভোটটা দিয়েছেন। তবে তার সাথে এটাও বলতে চাইছি যে সরকারি চাকরিজীবী যারা আছে তারা কিন্তু সত্যি কথা বলতে এটা খুব ভালোভাবেই জানে, এটা যে সপ্তম পে কমিশন মানে অবশ্যই লাগু হবে একটা সময়ে। তো সপ্তম পে কমিশন লাগু হওয়ার থেকেও তাদের যে বেশি জরুরি বিষয়টা ছিল সেটা হলো ডিএ, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বললেন যে আগামী সপ্তাহের ক্যাবিনেট বৈঠকে আমরা ডিএ এবং পে কমিশন নিয়ে আলোচনা করব, অথচ সেই আলোচনা হলো না। অপর একজন মন্ত্রী যখন বললেন এটা আমাদের আজকের এজেন্ডাতেই ছিল না, আরও একজন মন্ত্রী যখন বললেন বর্তমানে আমাদের একটু টাকার সংকট রয়েছে, কেন্দ্র থেকে যখন যেমন ফান্ড আসবে তখন আমরা সেইভাবে সমস্ত ঋণ শোধ করে দেব। তো যাই হোক, একদিকে যখন ৪৫ দিনের কথা বলা হয়েছিল তখন কেউ কিন্তু কোনো রকম মুখ খুলছিল না এবং প্রত্যেকেই কিন্তু আশায় ছিল যে হয়তো ৪৫ দিনের মধ্যে সত্যিই আমাদের বকেয়া দিয়ে আমরা পেয়ে যাব। কিন্তু যখন স্বয়ং মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন যে সামনের সপ্তাহে আমাদের ক্যাবিনেট বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে, অথচ আলোচনা না হয়, অপর একজন মন্ত্রী যখন বলেন এটা আমাদের আজকের এজেন্ডাতেই ছিল না, অপর একজন মন্ত্রী যখন বলেন যে আমাদের এই মুহূর্তে টাকার অভাব আছে, অথচ যখন একই সময়ে দেখা যায় বিভিন্ন প্রকল্পের টাকাগুলো ডবল করে দিতেও পারে এই সরকার, তখন স্বাভাবিকভাবেই কর্মীদের মনে কিন্তু একটু হলেও হতাশা তৈরি হওয়ারই কথা। তো সেই হতাশা থেকেই হয়তো সরকারি চাকরিজীবী যারা আছে এই মন্তব্যগুলো করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও এবং পোস্টের কমেন্ট বক্সে। তবে যাই হোক, যদি পশ্চিমবঙ্গ সরকারের একজন মুখপাত্র এই ডিএ বিষয়টা নিয়ে একটু অন্ততপক্ষে আস্থাজনক কিছু বক্তব্য দেন মিডিয়ার সামনে এসে, যে হ্যাঁ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি ভোটের আগে অবশ্যই সেগুলো পালন করব, কিংবা অন্ততপক্ষে যে বকেয়া ডিএ তা মেটানোর ব্যাপার আছে সেটা নিয়ে বলেন যে আমরা হ্যাঁ অবশ্যই আমরা ৪৫ দিনের মধ্যে না, আমরা ৩ মাসের মধ্যে বা ৬ মাসের মধ্যে মিটিয়ে দেব, কিংবা যে ৪২% ডিএর ঘাটতি রয়েছে বর্তমান পে কমিশন অনুসারে বা ষষ্ঠ পে কমিশন অনুসারে, যেটা কিনা এই যে কিছুদিন আগে শেষ হলো, সেটা আমরা ঠিক আছে মন্ত্রিসভা গঠনের পরেই আমরা 10% দিয়ে দিচ্ছি, তারপরে আবার 2 মাস পরে আবার 7-8% দিয়ে দিচ্ছি, এভাবে
কয়েক কিস্তিতে আমরা এই ঘাটতিটাও মিটিয়ে দেবো। তাহলে আশা করি কর্মীরাও কিন্তু চুপচাপ হয়ে যাবেন এবং তাদের মধ্যেও আস্থা তৈরি হবে বর্তমান সরকারের প্রতি। তো জানি না, হয়তোবা সময়ের অভাবে বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার তারা এটা করে উঠতে পারেনি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো প্রত্যেকটিই পূরণ করা হবে। যদি তাই না হতো তাহলে সত্যিই আমরা কিন্তু দেখতাম না যে ভোটে জেতার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার যেমনটা বলা হয়েছিল ডবল করে দেওয়ার কথা, তেমনটা করা হতো। তো আমাদের অবশ্যই ভরসা রাখতে হবে, একটু অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ মন্ত্রিসভা অন্তত গঠন হোক। মন্ত্রিসভা গঠন হলে যখন অর্থমন্ত্রকের দায়িত্বে আসবেন কেউ, তখন থেকেই হয়তো আমরা দেখব আমাদের যে ডিএর ঘাটতি রয়েছে কিংবা বকেয়া ডিএ রয়েছে, সমস্ত কিছুই হয়তোবা একে একে মিটে যেতে চলেছে। তো যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু অপেক্ষা করুন। আশা করি সমস্ত ডিএ পেয়ে যাবেন।